এখন বাদ দিয়া অমুক দল আর তমুক দল, তমুক নেতা পর্দা করে না, পর্দার বিধান মানে না, ইসলামের বিধান মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, অমুক নেতা আর অমুক দলের লিডারগিরির চিল্লাচিল্লি করলে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। দুনিয়ায় একটু চা বিস্কিট, দুনিয়ায় কিছু টাকা পয়সা কিংবা একটু আড্ডু সুযোগ সুবিধা পাইতে পারেন, কিন্তু এই দুনিয়া কিছুই না। ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ আথকালাহা। খুনি বলবে আয় হায়, এই জন্য নি খুন করছিলাম, টাকা পয়সা দিয়ে উঠতেছে, সোনা গহনা দিয়ে উঠতেছে, রূপা উঠতেছে, সমস্ত কিছু উঠতে থাকবে। আর মানুষজন সকলে তাকায় থাকায় বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, আমি কি এই জন্যই খুন করেছিলাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না কিছু, বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ দেয় না, এরকম কিছু হতবাকা কিছু বদমাইশ লোক আছে না সমাজে। নারীর অধিকার নিয়ে চিল্লায় দেশের নারীবাদীরা, আর ওইদিকে আল্লাহ পাক মেয়েদের যে অধিকার দিছে আমাদের সমাজে ওই অধিকারটাই দেওয়া হয় না। আমি জানি না আপনাদের নাটোরে আছে কিনা, আমাদের নেত্রকোণায় আছে, মেয়েদের যে সম্পত্তি দেওয়ার কথা ওটা দিতে চায় না। এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করবে, আমাদের বোনদের আমাদের মাদের হক যারা নষ্ট করবে, এরা বলবে আয় হায় এই সম্পদের জন্য নিয়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম। চোর বলবে, চোর আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর বলবে হায় হায় এই টাকা পয়সা চুরি করবার লেগে আমার হাত কাটছিল। সুবহানাল্লাহ। সকলে বলবে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমাইযিন। সবচাইতে ভয়ঙ্কর যে আয়াত, ভয়ঙ্কর কেন বলছি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর কাছে সব বলে দিবে কে কোথায় হারাম কাজ করেছি, আমরা কে কোথায় খারাপ কাজ করেছি, নির্জনে কোথায় ঘোরা করেছি, কোথায় কার সাথে মেলামেশা করেছি, কোথায় বসে নেশা করেছি, কোথায় বসে মাদক সেবন করেছি, কোথায় খারাপ কাজ কোনটা করেছি, জমিন ওই দিন সবার সামনে বলতে থাকবে। কল্পনা করা যায় সকল মানুষের সামনে, আরে হাজার হাজার মানুষের সামনে তুমি নেতা, বড় সম্মানী, কিন্তু যেদিন আল্লাহ তার জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কোন জায়গায় গিয়া, কোন হোটেলে গিয়া, কোন পার্কে গিয়া, কোন গাছের তলে, কোথায় গিয়া কোন অপরাধ আমি আপনি করেছি, ওই গাছের নিচের জমিন বলা শুরু করবে। কি উপায় হবে আমার আপনার বলেন না? একবার চিন্তা করেন, অন্তর থেকে কান্দেন, আল্লাহর প্রতি একবার মুতাওয়াজ্জু হন, চোখগুলো বন্ধ করে চিন্তা করেন, আয় হায় হাজার হাজার মানুষের সামনে জমিন বলতে থাকবে এই শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ওই জায়গায় তো ওই অপরাধ করছে। কল্পনা করেন একবার হাজার হাজার মানুষের সামনে, এই লাইট যেমন সত্য, এই মাইক চলতেছে যেমন সত্য, এই মঞ্চে মানুষ বসে আছে যেমন সত্য, আমার আলোচনা শুনতেছেন যেমন সত্য, তার চাইতেও হাজার গুণ বেশি সত্য আমার রবের কোরআন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দিবে অমুক নেতা অমুক বাড়িতে গিয়া ওইটা করছে, অমুক নেতা অমুক মেয়ের সাথে ওইটা করছে, অমুক হুজুর অমুক জায়গায় যাইয়া এটা করছে। সব মানুষের সামনে যখন বলা শুরু করবে, চিন্তা করেন এই মাহফিলে যদি আপনার গুনাহগুলি এখন এই মাইক দিয়া বলা হয়, এই মানুষদের সামনে, আপনার বাচ্চার সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার চেহারাটা দেখাইতে পারবেন? বলেন দেখাইতে পারবেন? আসেন না তওবা করি, আসেন না আল্লাহর দিকে ফিরে যাই। ফাফিররু 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 ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। আমার আল্লাহ ডাক দিছেন, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়, যত গুনাহ করে ফেলেন আমার আল্লাহ ডাকতেছেন। আরে ও দুনিয়ার মানুষ, একজন একজন করে
আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। একজন একজন কোনো দলের নেতাকর্মী নিয়া মনোনয়ন জমা দেওয়ার মতো হাজার হাজার মদ খান, তবু আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হওয়ার মতো মিথ্যাবাদী দল নিয়ে যাইতে পারবেন না। কোনো দল থাকবে না, কোনো কর্মী থাকবে না, অমুকের দিকে তাকায় বলতে পারবেন না এ আমার মতো ভালো মানুষ আছে রে। ওই সামসাও বলবে হ্যাঁ আপনি তো নেতা খুব ভালো মানুষ, এই বলবার মতো লোক পাবেন না। আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, এক এক করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। কোনো বাটপারি সিটারি চলবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ, ও অমুকের ছেলে অমুক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতালিব, অমুকের ছেলে অমুক, আমার সামনে দাঁড়াও, এক এক করে জবাব দাও। তোমার জীবন তুমি কিভাবে শেষ করলা, তোমার হায়াত তুমি কিভাবে শেষ করলা, তোমার যৌবন তুমি কিভাবে কাটাইলা, তোমার যৌবন কি তোমার স্ত্রীর পিছনে ব্যয় করেছো নাকি হারাম নিলামেশায় ব্যয় করেছো? জবাব দাও। টাকাগুলো মদ খেয়ে ব্যয় করেছো নাকি মাদ্রাসায় দিয়ে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? মসজিদ দান সাদাকা করেছিলে? শীতের দিনে মা দাদি তাদেরকে কম্বল কিনে দিয়েছিলে? পাড়া প্রতিবেশী মুরব্বী মানুষদেরকে কি কম্বল কিনে দিয়েছিলে? প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছিলে? কি করেছিলে তোমার টাকাগুলো দিয়ে? প্রত্যেকটার জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ যাইতে পারবে না, কেউ না, কেউ যাওয়ার কোনো সুযোগ নেই, কেউ যাওয়ার সুযোগ নাই। নেতামি মাতবরি সিটারি বাটপারিরা দুনিয়াতে চলবে, আল্লাহর সামনে গিয়ে চলবে না। আল্লাহ জানে একেবারে। আরে আমি রিমান্ডে কারাগারে সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেছি। আমারে রিমান্ডে নিছে প্রথম দ্বিতীয় দিন র্যাব। হঠাৎ করে আমার সামনে এরকম একটা কাগজ আনছে, দেখলাম যে লম্বা লিস্ট, অনেকগুলো নাম্বার লেখা। আমি কই কি এটি কি? পরে দেখাইতেছে যে আমি বিগত 1 মাস কার সাথে কথা বলছি, কোন নাম্বারে কথা বলছি, সম্পূর্ণ ডিটেলস। আমি আশ্চর্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ দুনিয়াতে এই অবস্থা, আমলনামা হাতে দিয়ে দিছে। আরে কি আশ্চর্য! 1 মাস আমার ফোন দিয়ে কি ছবি তোলা হয়েছে, কার সাথে কথা বলছি, রেকর্ড কি কথা বলছি, সব এই দুনিয়ার এই ছোট্ট ছোট্ট প্রযুক্তি দিয়া, দুনিয়ার মাথা দিয়া, দুনিয়ার গিলু দিয়া, দুনিয়ার মানুষের মেমোরি দিয়ে যদি এটা সম্ভব হয় যে আমি কোন কোন রাজনীতিবিদের সাথে কথা বলছি, কোন কোন আলেমের সাথে কথা বলছি, এইগুলা যদি তাদের কাছে জমা থাকে, তাইলে আল্লাহর কাছে সুবহানাল্লাহ, আল্লাহর ক্যামেরা তো আনলিমিটেড ফিট করা। আল্লাহর তো সুবহানাল্লাহ পুরো পৃথিবীটাই ক্যামেরা। আল্লাহ যদি সামনে হাজির করে দেয়, এই যে দেখো তুমি এই এই করেছো, ওই দিন কি আর বলার সুযোগ আছে? না না আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আল্লাহ আমি কথা সাফা সুফা উপরে ফেলবে একবারে, থাকবে না। ওই দিন কি বলার সুযোগ আছে এটা করি নাই? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন চুরি হাতে নাতে ধরা খাওয়ার পরেও করবে না না আমি এটা করি নাই। এটা বলার সুযোগ আছে? নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়া আমরা হতাশ হয়ে যাই, খালি হতাশ হয়ে যায়, রে এটা করছি আমার কি আল্লাহ মাফ করবো, এটা করছি আমার টাকা পয়সা নাই, এই নাই সেই নাই, ভালো বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ আমি কি এর নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, হতাশ হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের ভরসা থেকে নৈরাশ হইও না। এই আয়াতের আলোকে মুহাদ্দিসিন কেরাম বলেন, মুমিনের জন্য হতাশ হওয়া কবিরা গুনাহ। মুমিনের জন্য হতাশ হওয়া কি? মুমিন হতাশ হইতে পারে না, কারণ সে তো আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহ বলছেন লা তাহজান, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তাহলে আল্লাহর আদেশ অমান্য করা কবিরা গুনাহ না? আল্লাহ বলছেন নিরাশ হওয়া যাবে। যারা আত্মহত্যা করে এরা বড় ভয়াবহ গুনাহ করে। কেন? কারণ সে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া ইসলামে নাই। এই ফার্স্টেশন, এই এই কি বল ডিপ্রেশন, ইসলামের সুযোগ নাই। মুসলমান কিসের ডিপ্রেশন হবে? আল্লাহর সিজদা দিবে, একটু কোরআন তিলাওয়াত করবে, সমস্ত ডিপ্রেশন হাওয়া। সুবহানাল্লাহ। একটু কোরআন তিলাওয়াত করবে, আমার তো আল্লাহ মাফ করুক আমি তো গুনাহগার, কিন্তু যখনই কারাগারে একটু বেচাইন লাগতো, আনমনা লাগতো, কেমন যেন একটু খারাপ লাগতো, সাথে সাথে একটু কোরআন তিলাওয়াত করলেই মনটা ভালো হয়ে যেত। পরীক্ষিতভাবে বলছে আল্লাহ মাফ করুক আমি গুনাহগার, কিন্তু আমি পাইছি এটা ভাই। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করতাম, দেখতাম মন হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মনের মধ্যে সাহস পাইতাম। জুলুম হইতে থাক না, আল্লাহ তো একজন দেখতেছেন। আল্লাহ সামিউ, আল্লাহ বাসির, আল্লাহ আলিম, তিনি সব জানেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। আল্লাহ হাসিনারাও তো দেখতেছেন,
মনে মনে এটা চিন্তা করতাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, বান্দারে জুলুমের শিকার হইয়া হতাশ হইও না, আমি এমন কিছু তোমাকে দেব ও বান্দা, মন খুলে তুমি বলবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে তোমার কিছু নাই, কি হয়েছে? তুমি এমন একদিন আসবে, তোমাকে এমন দে আমি দেব, তুমি বলবে ইউতিকা রাব্বুকা, হে আমার রব, ফাতারদা, আমি আপনার প্রতি অনেক রাজি খুশি হয়ে গেছি। অচিরেই তুমি বলবা আল্লাহ, আমি নিজে এটার সুবহানাল্লাহ কারাগারে অনেক কষ্টে ছিলাম, এটা তো সত্য। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা বছরের পর বছর ছোট্ট একটা রুমের ভিতরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর থাকা, এর চাইতে কষ্টের তো আর কিছু নাই। ইচ্ছা মতো যাইতে পারি না, ইচ্ছা মতো খাইতে পারি না, হ্যাঁ এটা তো বিরাট কষ্টের। কিন্তু সুবহানাল্লাহ ওই আয়াতটা বেশি বেশি পড়তাম, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই তাফসীরটা পড়তাম, মনটা ফ্রেশ হয়ে যাইত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যত দোয়া করছি কারাগারে বৈশা বৈশা, আল্লাহ আমার একটাও অপূর্ণ রাখেন। আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় রব, আমি আপনার প্রতি রাজি খুশি, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিন। অতএব আমরাও যদি আল্লাহর কাছে খালেস নিয়তে চাইতে পারি, অন্তর থেকে যদি চাইতে পারি, আমরা কেউ হতাশ হব? আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এই দুনিয়ার যে যেটা চায় আল্লাহ তারে তাই সেই তাই দেয়, আখেরাতেও যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কারো কাছে চাইলে একদিন দুই দিন তিন দিনের মাথায় রাগ করে, করে কি করে না, যা করাইস, বলে কি বলে না। অথচ আমার রব যতবার চাইবেন আরো খুশি হন। আরে এই দুনিয়ায় কারো কাছে চাইলে লাঞ্ছিত হওয়া লাগে, একাধিক দিন দুই তিন দিন চাইলে ছোট হওয়া লাগে, আর আল্লাহর কাছে যত চাইবেন আপনার মর্যাদা সম্মান খালি বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে চাইবো কার কাছে? বলেন চাইবো কার কাছে? আরে আমাদের তো একজন মালিক আছে। কি আছে? আমাদের একজন মালিক আছে। এমন মালিক, এই দুনিয়ার মালিকেরা একবার ভুল করলে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, কলকারখানায় চাকরি করেন, গার্মেন্টস ওয়েটারে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যাংক বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, যে কোনো বাহিনীতে চাকরি করলে, একদিন যদি অফিসে না যান, ভুল করেন, না বইলা না যান, উপস্থিত না হন, কথা বলে কি বলে না। দ্বিতীয় দিন না গেলে গালাগালি, তৃতীয় দিন না গেলে হুমকি, চতুর্থ দিন গাটটা দইরা গালাগালি করে বের করে দেয়। ঠিক কি ঠিক না? একদিন দুই দিন তিন দিনের উপরে আর ক্ষমা চাইলে ক্ষমা করে না, বোনাস দেয়। কিন্তু আমার আপনার একজন মালিক আছে। দুনিয়ার কোনো বক্তার কথা না, মুফতির কথা না, শাইখুল হাদিসের কথা না, এমনকি কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাহাবী নবী কারো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কথা নিজে বলতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলেন, যদি কোনো ইমানদার অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে, চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়, বলে আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করিয়া দেন, আল্লাহ আর নামাজ ছাড়ব না, আল্লাহ আর নাফরমানি করব না, আমারে মাফ করে দেন, আমার গুনাহ থেকে বাঁচান, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যান। এমন খুশি হন, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, আমি শুধু গুনাহগুলোরে মাফ কইরাই ক্ষান্ত হই না, গুনাহগুলোরে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। একটা দুইটা তিনটা না, 100 হাজার লাখ না। যদি কোনো ব্যক্তি কোটি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে, 1 কোটি গুনাহ মাফ কইরা আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়া পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। আমার আপনার আমাদের এমন একজন মালিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
তো আমি যে আলোচনায় গিয়েছিলাম, ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এক কম্পনে সব কিছু উঠতে থাকবে। আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার সব কিছু ছেড়ে দেবে। লাশগুলো নিচে যারা ছিল তারাও ভাইসা যাবে। জমিনের যত টাকা পয়সা সোনা গহনা সব কিছু উড়তে থাকবে, ভাসতে থাকবে। وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها, ওই দিন জমিন কে কোথায় কি করছে সব বলতে থাকবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওই দিন রব তার সব কিছু এমনভাবে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রকাশ করবেন যে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরা আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অল্প একটা ভালো কাজ করছেন না, ওই ভালো কাজটাও দেখবেন আপনার আমলনামায় আছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা পাপ কাজ যা করছেন সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবে। অতএব আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত আলামাতুদ দাজ্জাল, আলামাতুদ দাব্বাতুল আরদ, আলামত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব। কিন্তু আরও অনেক আলামত আছে। কিয়ামতের আগে অশ্লীলতা বাইরে যাবে, নাউজুবিল্লাহ। আসছে না আসবে? এটা কি কিয়ামতের পরে হইব না আগে? অশ্লীলতা আমাদের সমাজে বাড়ছে না কমছে? বাপে মেয়েরে নাচ শিখায়, নাউজুবিল্লাহ। আবার গিয়া ওই স্কুলের মঞ্চে কিংবা বিভিন্ন জায়গায় মেয়ের কোমর দুলানো নাচ দেখে বাপের বন্ধুরা পর্যন্ত কয় হ্যাঁ ভালোই তো, নাউজুবিল্লাহ, মজা নেই। মেয়েটা যারা আঙ্কেল ডাকে ওই আঙ্কেলও বৈশা বৈশা মজা নেই, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বেহায়া বাপ, এই যে বেলাজা বাপ, রুচির দুর্ভিক্ষ লাগছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, বড় বড় উঁচু বিল্ডিং বাড়ি করার প্রতিযোগিতা হবে। বাড়ি করার প্রতিযোগিতায় লাগবে এমন এমন লোক যারা বকরি চালাইতো, বকরি পালতো, গরু পালতো, এই সমস্ত লোকেরাও বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিয়ামতের আলামত, সময় খুব দ্রুত চলে যাবে। আয় হায়, এক শুক্রবারে জুমার নামাজ পড়ি, কেমনে কেমনে ঠাস করে আরেক শুক্রবার আয়া যায়। কথা বলেন না? জামানা, শেষ জামানায় আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খারাপ দিকগুলো বলেছেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় কে কে শরীক হইতে চান? ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলার সৈনিকদেরকে দেখতে চাই। লিল্লাহি তাকবীর, হাত নাড়া দেন। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলারে দিনের জন্য কবুল করো। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করো। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক দলে ফজরের নামাজ পড়নেওয়ালারা থাকবে। এখন তো অনেকেই বাদ, এখন কেমনে কি? সুবহানাল্লাহ, এটা কিন্তু বাস্তব কথা। ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় থাকবে ফজরের সালাত আদায়কারীরা। ফজরের সালাত শীতের দিনে আদায়কারীরা থাকবে ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায়। আজকে থেকে তাইলে ফজরের নামাজ ছাড়বো? মাহদী আলাইহিস সালামের কাফেলায় থাকতে হলে ফজরের নামাজ ছাড়া যাবে? ভাই, আপনি অনেক শক্তিশালী, অনেক মোটা, 4-5 জনের হারায়া দেন, আপনি বিরাট পালোয়ান হয়ে গেছেন। আরে মিয়া, আপনি কোনো পালোয়ান না, আপনার কোনো শক্তি নাই। আপনার ফজরের নামাজের সময় এই ছোট্ট একটা কম্বল টান দিয়া উঠানোর শক্তি নাই। যে কম্বলটা টান দিয়া আল্লাহর ঘর মসজিদে যাবেন, আপনি তাইলে কিসের শক্তিশালী? কিসের শক্তি আপনার? আপনি যদি ফজরের নামাজে ওই কম্বল টান দিয়া মসজিদে যাইতে পারতেন, তাইলে না বোঝা যাইতো আপনি প্রকৃত শক্তিশালী মানুষ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাই হাই, খুনিরা বলবে এই টাকা পয়সার জন্য আমি খুন করছিলাম, এই আওয়ামী লীগ আমারে টাকা দিবে, ভারত আমারে টাকা দিবে। একটা সমাজের দিকে নিয়ে যেতে পারবো জাতিকে, যে আমাদের জাতি ভারতের গোলামি করবে না, একটা ইনসাফের সমাজ তৈরি করবার চেষ্টা করব। যদি মারা যায় আমার কোনো দায় নাই, যদি শহীদ হয়ে যায় আমার কোনো চাওয়া নাই, আমার জাতি যেন আমার বিচারটা অন্তত করে। ছোট্ট এই কথাটা বলেছিল। আর
আজকে দেখেন অবস্থা। এই নেতারা, এই ইসি, নির্বাচন কমিশন, এরা বলে হাদি ভাইয়ের মৃত্যু, মুসাব্বিরের মৃত্যু। তাদের নেতারা, খোদ তাদের নেতা পর্যন্ত বলা শুরু করেছে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নাউজুবিল্লাহ। যেই মায়ের বুক খালি হয় সেই মা জানে এটা বিচ্ছিন্ন নাকি তার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে চলে গেছে। যেই সন্তান তার বাবাকে পায় না সে বুঝতে পারে এটা বিচ্ছিন্ন নাকি তার জীবন থেকে তার বাবাই হারায় গেছে। আজকে আপনি মারা যান, কালকে আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। কারণ দেশে তো 20 কোটি মানুষ, একটা চলে গেলে তার কি হয়, কিন্তু যার পরিবারের যায় সে বুঝে, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। যার চলে যায় সেই বুঝতে পারে তার ভাই চলে যাওয়ার যন্ত্রণা কতটুকু। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। এটাই জাতির কথা। আমি যে কথা, এই পংক্তি, যে কবিতাটা বলছি, সুবহানাল্লাহ, শরীফ ওসমান হাদি এই ছোট্ট বয়সে 32-33 বছর বয়স, গোটা জাতির যেই পরিমাণ ভালোবাসা পাইছে, হিন্দুত্ববাদীদের দালালি কইরা প্রধানমন্ত্রী হইয়াও কেউ এই ভালোবাসা পায় নাই। মন্ত্রী হইয়াও চাটুকার হইতে পারছে, গোলামি করতে পারছে, সেনা প্রধান হইয়াও, পুলিশের প্রধান হইয়াও, প্রধান বিচারপতি হইয়াও ভারতের গোলামি করা যায়। শরীফ ওসমান হাদির মতো ভালোবাসা জাতির কাছ থেকে পাওয়া যায় না। গতকালকে একটা ভিডিও দেখলাম, আল্লাহ মালুম, হাটহাজারী মাদ্রাসার খতমে বুখারীর মসনদ থেকে তুমি কে আমি কে হাদি হাদি উচ্চারিত হচ্ছে। কি পরিমাণ ভালোবাসা এই ছোট্ট মানুষটা তার জীবনে মানুষের মধ্য থেকে। আমি নিজের চোখে দেখেছি। আমি নিজে উকিল, ব্যারিস্টার, পুলিশ, ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, বড় আলেম, মুফতি, শাইখুল হাদিস, সবাইকে দেখেছি ঢাকায় শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করতেছে। যেন চোখ দিয়ে তার আপন ভাই মারা গেলে যেমনে মানুষ কান্না করে এমনি কান্না করতেছে। এটাই তো তার পাওয়া। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোট্ট একটা সঙ্গীত বলবো। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে। আমরা এই সরকারকে সুস্পষ্ট বলতে চাই, আমাদের ভাই শরীফ ওসমান হাদির হত্যার খুনের বিচার যদি বাংলার জমিনে না হয়, হাসিনার পরিস্থিতি যেমন হয়েছে
এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তোমার পরিণতিও, তোমার জিল্লতি লাঞ্ছনাও বাংলার মানুষ দেখাবে, তোমাকেও পালায়া যাওয়ার রাস্তা দেওয়া হবে না। আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থেকে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করে, আমেরিকার বিরোধিতা করে, গোটা পৃথিবীর তাগুতি শক্তির বিরোধিতা করে, গোটা পৃথিবীর জালেমদের কাফেরদের বিরোধিতা করে শাহাদাতের মৃত্যু আমরা কামনা করি। শহীদের কাফেলায় শরীক হইতে চান তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, উসমান হাদিদের কাফেলা বীরের জাতি। এরা কিসের জাতি? এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। চলার গতি থাইমা যায় নাই। হিন্দুত্ববাদীরা এক উসমান হাদিরে মাইরা চলার গতি থামাই দিতে পারছে? আরো শত শত উসমান হাদির মতো জীবন আমরা দিতে প্রস্তুত, তবুও ভারতের গোলামি বাংলার জমিনে চলবে। এ গোলামি না আজাদি? কয় না রে, না গোলামি? যারা কয় না এরা কি গোলামি চায়? গোলামি চান? আপনাদের বড় দলের বড় নেতা যদি আমেরিকার গোলামি করে, আপনারা গোলামি করবেন? বড় দলের বড় পীর, বড় শায়েখ, বড় আল্লামা, বড় আমির যদি ভারতের গোলামি করে, পাকিস্তানের গোলামি করে, চীনের গোলামি করে, রাশিয়ার গোলামি করে, তুরস্কের গোলামি করে, আপনারাও কি এদের গোলামি করবেন নাকি আল্লাহর গোলামি করবেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমরা আল্লাহর গোলাম, হুকুমও মানব কার? এই জমিন কার? হুকুম চলবে কার? ইবাদত হবে কার? এই জয় গান গায়া যদি মারা যায়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি বলেন? তাকওয়া শব্দের অর্থ কি? এখন যদি কেউ বলে হুজুর আল্লাহ তো আমার বন্ধু, বন্ধুরে আবার মানুষ ভয় পায় কেমনে? এইরকম তরিকার কিছু লোক আছে, নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ নাকি তাদের বন্ধু, বন্ধুরে ভয় পাইতো কে? এখন বন্ধুরে যা মন চাই তাই বলবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে কি যা মন চাই বলা যাবে? অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মানে অনেক আয়াতে আল্লাহ তাআলা ওনার ভয়ের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। আজকে আমাদের সমাজে যত সমস্যা, সুবহানাল্লাহ, যদি এই একটা বিষয় আমাদের অন্তরে থাকতো, আল্লাহর ভয়, তাকওয়া, সমাজের সমস্ত সমস্যা মিটে যেত। অন্যের জমির লাইল কেটে লায়, অনেক চাচারা আছে না, আল্লাহর ভয় থাকলে কাটতো। কারো জিনিস চুরি করে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকতো যে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, কারো জিনিস চুরি করতো? দুর্নীতি, সুদ, খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপর অত্যাচার, এগুলো কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো করতে পারত? আল্লাহর ভয় এটি খুব জটিল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। সাহাবাই কেরামকে, সালাফদেরকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করতো আমাকে একটু নসিহত করেন, উপদেশ দেন, ওনারা খুব ছোট্ট ভাষায় নসিহত করে দিতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি বলতেন?
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর কিছুই না, আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কি শীতের রাইতে কম্বল নিয়ে ফজরের নামাজ বাদ দিয়া ঘুমাইতে পারবে? বলেন, ঘুমাইতে পারবে? যেই ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন এক এক করে, কয়জন করে? এক এক করে আল্লাহর কাছে দণ্ডায়মান হইতে হবে। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও মুখের ছেলে অমুক, প্রত্যেককে আল্লাহ এভাবে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন। যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকে, কোনো ব্যক্তি পাপ করতে পারবে না, জুলুম করতে পারবে না, নাফরমানি করতে পারবে না। পারবে? প্রিয় যুবক ভাইদেরকে বলি, হাসির জন্য না, আমি এটা ইদানিং বলতেছি, বেশ এটা শুধুমাত্র আপনাদের একটু দুষ্টামির জন্য কিংবা হাসির জন্য না রে বাবা। এই বর্তমান সময়ে অনেক যুবক আমাদের কাছে আসে, হুজুর খুব পেরেশানির মধ্যে আছে। খুব পেরেশানির মধ্যে কি হয়েছে? কয় পড়াশোনা করছি, অনার্স দিছি, মাস্টার্স দিছি, হুজুর চাকরিও হয় না, বিয়ে শাদিও করতে পারতেছি না, এবং পরিবারের হালও ধরতে পারতেছি না, প্রচুর পেরেশানি। এই যে পেরেশানি, এই যে এক ধরনের মুসিবত, অনেক যুবক আমাদের কাছে আসে, তাদের হালাত আপনাদের সামনে বলতেও পারবো না। আমাদের মা বোনেরাও শুনছে, অনেকেই শুনছেন। শুধু এতটুকু বলি, এরা এক অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে। এদের কেউ এই সময়টাতে চাকরি না পেয়ে, বিয়ে করতে না পেরে, নাউজুবিল্লাহ, আল্লাহর নাফরমানিতে ঢুকতেছে। এই ছোট্ট এক স্মার্টফোন অন্ধকারের এক জগতে ওদেরকে নিয়ে যাচ্ছে। ফরেন ইন্ডাস্ট্রির এক খারাপ জগৎ এখন এত সহজলভ্য হয়েছে। ইন্টারনেটের এই গতি, 4G 5G এর জামানায় যুব সমাজ নিজেদের জীবনকে অকাতরে, নিজেদের তাকওয়া বিলীন করে দিয়ে নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই ছোট্ট রুমের ভিতরে, কম্বলের ভিতরে, রুমের দরজা লাগিয়ে সে কি গুনাহ করতেছে আপনি আমি কেউ জানি না। এমন অসংখ্য যুবকদের কারগুজারি আমরা জানি, শুনি। এই যে যুব সমাজ এই অন্ধকার জগতে চলে যাচ্ছে, এই দায় শুধু ওই যুবকদের নয়, এই দায় এই সমাজের, এই রাষ্ট্রের, এই সিস্টেমের, সব কিছুর দায় আছে, সব কিছুর দায় আছে। এক্ষেত্রে আমার যুবক ভাইদেরকে বলবো, প্রিয় যুবক ভাই, আমরা বুঝতে পারি এটা এই সিস্টেমের সমস্যা। এই সিস্টেম এমন এক সিস্টেম যে এখানে লক্ষ লক্ষ যুবককে বেকারের নাম দিয়ে ফেলে রাখা হয়েছে। শিক্ষিত যুবক বেকারের অভাব নেই। সমাজের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। যে টাকাওয়ালা ও আরও টাকা কামায়, যার নাই ওর কিছুই নাই। এমন এক সিস্টেম তৈরি করা হয়েছে, এমন এক অবস্থান তৈরি করা হয়েছে। এই সমাজ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত আল্লাহ পাক বলেছেন এই ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। তবে আপনাদেরকে আমি নসিহা করব, আপনাদের প্রতি আমার ভাই হিসেবে উপদেশ থাকবে যে আল্লাহর দিকে ফিরে আসেন, সবর করেন। আল্লাহ পাক বলছে যে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে ব্যক্তি আল্লাহর কাছে নামাজ এবং সবরের মাধ্যমে চায়, আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চায়, তো আমরা নামাজ পড়ব, সবর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই আলোচনা যে অঞ্চলের যুবকেরা, যুবতীরা শুনছে, আমাদের এই ভাই বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক। আরো জোরে বলেন আমিন। যে যত জোরে আমিন বলবেন তার বিয়ে তত তাড়াতাড়ি হবে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমারে কোনোদিন ক্ষমতা দিত, মানে আমি গণহারে বিয়ের ব্যবস্থা করতাম। যেই বাবা মা বিয়ে করায় না, এদের প্রত্যেকটাকে 20-25 বছর হয়ে যাওয়ার পরেও একটা নির্দিষ্ট বয়স দিতাম যে 20-21 বছরের পরে বিয়ে না করাইলে এদেরকে জেলে নেওয়া হবে। এই বাপ মাদের জরিমানা করতাম। এই পুরা সমাজ
এই পুরো রাষ্ট্র খারাপ হয়ে যাচ্ছে, পতিতালয় বেড়ে যাচ্ছে, জিনা বেড়ে যাচ্ছে, পাপাচার বেড়ে যাচ্ছে, অশ্লীলতা বেড়ে যাচ্ছে, অবৈধ রিলেশন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যাচ্ছে, এক পাপাচারের সমাজ তৈরি হয়েছে। এত নোংরামি যদি সমাজে বাড়তে থাকে, অসভ্যতা বাড়তে থাকে, পাপাচার যদি বাড়তে থাকে, ওই সমাজে আল্লাহর আযাব আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? যুবকদেরকে, যুবতীদেরকে বৈধ পন্থায় বিয়ের ব্যবস্থা না করে আপনি যদি আটকে রাখেন, আপনি যদি বাধাগ্রস্ত করেন, তথাকথিত রাষ্ট্রীয় আইন বানাইছে 21 বছরের আগে বিয়ে করানো যাব না, 18 বছরের আগে মেয়ের বিয়েও দেওয়া যাবে না। 21 বছরের আগে বিয়ে করতে পারবেন না, কিন্তু পার্কে যেতে পারবেন। 18 বছরের আগে মেয়ে বিয়ে করতে পারবে না, কিন্তু রমনা পার্কে যেতে পারবে, হোটেলে যেতে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এক বাজে সিস্টেম আমাদের সমাজকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, এমন নোংরা পরিবেশ তৈরি করেছে, আমাদের ভয় লাগে ভাই। আপনাদের লাগে কিনা জানি না, এই যে বড় বড় ভূমিকম্পগুলো হইতেছে না হুট করে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক কোনো জাতির দিকে রাগান্বিত হইলে, ক্ষুব্ধ হইলে ওয়াইদ হাদিসের মধ্যে আসছে দমকি, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ ওই সমাজে, ওই রাষ্ট্রে আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি দেন। যেই পরিমাণে নোংরামি বাড়ছে, আমরা ছোটোবেলায় দেখছি সুবহানাল্লাহ, মা বোনেরা রিক্সায় হুট খোলা রেখে পর্যন্ত যাইতো না, মানুষ বাজে কথা বলতো। আমার তো 30 বছর বয়স, আমাদের এই যে আরো মুরব্বী যারা আছে বলতে পারবে, ছোটোবেলায় দেখতাম যে রিক্সায় কোনো মা চাচি বোন যদি রিক্সার ওই যে উপরের যে হুড আছে এটা না লাগাইলে মানুষ খারাপ বলতো। আর এখন এমন রুংরা অবস্থা হয়েছে, তার গার্লফ্রেন্ড আছে এটা সে গর্বের সাথে বলে। নাউজুবিল্লাহ, কত নোংরা, লজ্জা নাই, বিয়ে করে নাই, অথচ সে বুক ফুলাইয়া বলে এটা আমার গার্লফ্রেন্ড আছে। এই 5-7টা বন্ধু বান্ধব একসাথে হইলে হঠাৎ করে একটা ফোন আসছে, এই চুপ কর আমি একটু কথা বলি, আলাদা চলে যায়। মানে এটাকে হাসতেছেন আপনি? এই নোংরামিকে, এই গুনাহকে নরমালাইজ করা হয়েছে সমাজে। এখন এমন অসংখ্য যুবক আছে যাদের এই ধরনের অশ্লীল সম্পর্ক নাই, বেহায়াপনার সম্পর্ক নাই, তারা নিজেদেরকে ছোট মনে করে, আমার সম্পর্ক নাই, হারে আমার যদি এটা থাকতো, আস্তাগফিরুল্লাহ। অথচ সেই যুবক বাবা মার সামনে গিয়ে বিয়ের কথা বলতে ভয় পাচ্ছে, বিয়ের কথা বলতে লজ্জা। দুনিয়া পুরো উল্টা বাড়ছে। মানে যেইটা হওয়ার কথা ছিল লজ্জার, বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার কথা ছিল কি লজ্জার, হাই হাই এটা কিভাবে সম্ভব? আমি মুসলমানের বাচ্চা, আমি বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে কথা বলি, বিয়ে ছাড়া একটা মেয়ের সাথে সম্পর্ক রাখি, বিয়ে ছাড়া নাউজুবিল্লাহ একটা মেয়ের সাথে অবৈধ মেলামেশা করি, এটা ভয় থাকা দরকার ছিল। খেয়ান ভয় নাই, উল্টে গেছে। এখন ওইটাকে গর্ব কইরা বলে, ফোনে সেভ করে নাম্বার, আর বিয়ের কথা বলতে ভয় পায়। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজ উল্টে যাচ্ছে, এই নোংরা সমাজ ব্যবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়াবহ শাস্তির মধ্যে পাকড়াও করবে। আমি আবারও বলছি, যেই বাবাদের অবস্থান আছে, সম্পদ আছে, টাকাও আছে, তবুও ছেলেকে বিয়ে করায় না, তবুও মেয়েকে সময় মতো বিয়ে দেয় না, কয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। বাবা রে, ও কি আমনের পায়ে দাঁড়ায় আছে? এই যে নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বলতে বলতে এত বয়স হয়ে গেছে, বিয়েটা করার নাই, এই ছেলেটা যত গুনাহ করতেছে সব দায়ভার আল্লাহ কিন্তু আপনার গায়েও দিবে। এই জন্য আপনাকেও পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। ওয়াজটা বিয়ার না, ওয়াজটা তাকওয়ার। ওয়াজটা কিসের? তাকওয়ার, আল্লাহর ভয়ের। তো আল্লাহর ভয়ের যে সাইডগুলো আছে, গুনাহের ভয়াবহ সাইড, আল্লাহ তাআলা এই যৌন কামনা বাসনাটা এমন একটা গভীর পরীক্ষা দিয়েছেন যে আমার তো মাঝে মাঝে মনে হয় সুবহানাল্লাহ, যৌন কামনা বাসনা না থাকলে মানুষের কোনো পরীক্ষাই ছিল না, অন্যগুলো পরীক্ষাই না। এবং আরেকটা বিষয় দেখবেন সুবহানাল্লাহ, জান্নাতের যতগুলো আয়াত, জান্নাতের যতগুলো হাদিস, বেশিরভাগ নাজ নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি যেটা বলা হয় যে আল্লাহ তাআলা জান্নাতে গেলে হুর দিবে। কি দিবে? তাইলে বোঝা যায় এটা খুব আকর্ষণীয় একটা বিষয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মানে এটা কত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে 3টা বিষয় বলি, যেই জিনিসগুলো একটা না থাকলে আরেকটা হবেই, একদিক না ঘটলে আরেক দিক ঘটবেই, এটাকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। বৈধ পন্থায় এটাকে চাহিদা নিবারণ না করলে অবৈধ পথে হলেও সেটা ঘটবেই।
এর এক নাম্বার জিনিস হলো ক্ষুধা, পেটের ক্ষুধা। কি? পেটের ক্ষুধা। কেউ যদি সহজ খাওয়ার ব্যবস্থা না করে, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, রাতেও খায় নাই, 3 বেলায় খায় নাই, পরের দিন সকালবেলা এই লোকটা কোনটা হারাম কোনটা হালাল চিন্তাও করবে না, জোর হইলেও খাবে। ক্ষুধার, পেটের ক্ষুধা এরকম। ঠিক তেমনিভাবে যৌন চাহিদা প্রত্যেকটা পুরুষ এবং নারীর। এই জন্য আমি তো বলি, আমি না, উলামায়ে কেরাম বলেন, স্ত্রীকে বাড়িতে রেখে যারা বিদেশে যায় এদের 4-5 বছরের বিদেশে যাওয়া জায়েজ নাই। উলামায়ে কেরাম আছেন, কিভাবে সম্ভব হইতে পারে? ওই স্ত্রীর ড্রাইভার কে নিবে? তার দায়িত্ব কে নিবে? আপনার যদি বিদেশে যেতে হয়, কর্ম করে খেতে হয়, আপনি তাকে নিয়ে যান। আমি জানি এই আলোচনাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নাই। ওই মা, ওই বোন, তার কষ্ট পৃথিবীর আর কেউ বুঝবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো একটু আনকমন মনে হচ্ছে, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে। 3টা চাহিদা, খাবারের চাহিদা, শারীরিক চাহিদা, এগুলো সহজভাবে যদি কেউ বিয়ের মাধ্যমে পূরণ না করে, তাইলে অবৈধ পথে হলেও পূরণ হবেই। নাম্বার 3, রাগ যদি কেউ কন্ট্রোল না করে বৈধ পন্থায়, তাইলে খারাপ দিকে হইলেও ওই রাগ কাজে লাগবেই। রাগ আবার বৈধ পন্থায় কাজে লাগায় কেমনে? সুবহানাল্লাহ, জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? যদি আপনি ওই আপনার রাগকে জিহাদের পথে, শাহাদাতের পথে যদি আপনি আপনার রাগকে ডাইভার্ট করতে না পারেন, তাইলে দেখবেন খালি এলাকায় কোনো কিছু হইলে আপনি লেংডি মারতে মন চাইব, লাঠি লিয়ে দৌড় দিতে মন চাইব। কারণ আপনার যে রাগ আল্লাহ দিছে, আপনার যে সামর্থ্য আল্লাহ দিছে, আপনার যে সাহসিকতা আল্লাহ দিছে, এটাকে আপনি যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে কাজে না লাগান, তাইলে দেখবেন আশেপাশে হুদাই ঝগড়া করতেছে। কথাটা কি বুঝাইতে পারছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন আল্লাহর দিকে ফিরে যায়। আল্লাহ তাআলা ডাকতেছেন, আল্লাহ তাআলা ডাকেন, সুবহানাল্লাহ, এমন ডাকেন যে আল্লাহ পাক বান্দারে এত পছন্দ করেন। আরে এই দুনিয়ায় তো একদিন ভুল করলে, 2 দিন ভুল করলে, অফিসের মধ্যে যদি একদিন কেউ না যায়, অফিসের যে লোক আছে মালিক ধমক দেয়, 2য় দিন না গেলে গালাগালি শুরু করে, 3য় দিন কেউ অফিস মিস করলে হুমকি দেয়, যা বেটা তুই চলে যা, তোর চাকরি করবার দরকার নাই। ঠিকই ঠিক না? কিন্তু আমাদের একজন মালিক আছে, যেই মালিক 1 দিন 2 দিন না 3 দিন না, 100 দিন আপনি আমি ভুল করি, 1000 দিন আমি আপনি ভুল করি, যত ভুল করি না কেন, আমার আপনার মালিক ডাইকা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই দুনিয়ায় কোনো মানুষ যদি অফিসে চাকরি করে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, কলকারখানায় চাকরি করে, প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করে, যে যেই জায়গায় চাকরি করে, একদিন যদি কোনো অপরাধ করে, ভুল করে, তাকে ধমক দেয়া হয়, 2য় দিন তাকে গালাগালি করা হয়, 3য় দিন আবারও একই ভুল করলে কিংবা চাকরিতে অনুপস্থিত হইলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, জরিমানা করা হয়। কিন্তু এমন একজন মালিক আছে, এমন একজন রব আছে, যে তার গোলামদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, তুই গুনাহ করেছিস রে বান্দা, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আয় আয় আয়, ফাফিরু ইলাল্লাহ। এমন একজন মালিক, তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, আয় 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 আমার বান্দা,
ওই কম্বলের ভিতরে একা একা করা গুনাহ পৃথিবীর কেউ না দেখুক, আমি তো জানি। তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। আমার মালিক বলেন, যত জুলুম করেছিস, অন্যায় করেছিস, পাপাচার করেছিস, একটা নয়, দুইটা নয়, শত নয়, হাজার নয়, যদি লক্ষ কোটি গুনাহ করে থাকিস, আমি আল্লাহর কাছে একবার আমার কাছে ফিরে আয়। মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে একবার আমার কাছে চা। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, একটা দুইটা না, শত না, হাজার না, লাখো কোটি গুনাহ যদি আমার করে, আর যদি অন্তর থেকে তওবা করে, তাওবাতুন নাসুহা, আল্লাহ আর গুনাহ করব না, মাফ করে দেন। রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ বলেন, আমি তার কোটি গুনাহ মাফ করে লাখো কোটি গুনাহকে সওয়াব দ্বারা, নেকি দ্বারা পরিবর্তন করে তারে মাফ করে জান্নাতে দিয়ে দিব। লাখো কোটি গুনাহ, হায় হায় সুবহানাল্লাহ। এই দুনিয়ার অফিস আদালতে চাকরি করলে 1 দিন 2 দিন 3 দিন না গেলে হুমকি দেয়, ধমকি দেয়, গালাগালি করে। আল্লাহ বলছে, লাখো গুনাহ করে আমার কাছে আয়, আয় তবু আয়, আইলিছে। সুবহানাল্লাহ। ও ইমানদার, ও প্রিয় বাবা, ও আমার তারাকান্দার ময়মনসিংহের মুসলমান, অনেক তো বক্তব্য দিয়েছি, অনেক তো কথা বলেছি, আপনাদের মাঝে অনেকবার এসেছি, কিন্তু একটা কথা বলে যাই, আগামীকালকে আমি দুনিয়ায় থাকবো কি থাকবো না জানি না। আপনিও আগামীকালকে থাকবেন কি থাকবেন না আপনিও জানেন না। গতকালকে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, নেত্রকোনার কুমরি। এটা কারগুজারি শোনাই আপনাদেরকে। গত 2 দিন আগে আমি যখন চুয়াডাঙ্গা যাই, ওই বাড়িতে আমি আমার আহলিয়া, ওয়াইফ, আমার আম্মা সবাই নিয়ে গেছি। আমার ওয়াইফের বড় ভাইয়ের বিয়ে, আপন চাচাতো ভাইয়ের বিয়ে, চাচাতো ভাইয়ের বিয়ে নিয়ে গেছি। বিয়ের অনুষ্ঠান হবে, অলিমা হবে, পুরা বাড়ি সাজ সাজ রব, শত শত মানুষের আয়োজন, খাবার দাবারের জন্য বিরাট প্যান্ডেল করছে। মামুন ভাই বিদেশে থাকতো, ছেলে বিদেশে থাকতো, স্বাভাবিকভাবেই ছেলেরা বিদেশ থেকে এসে বিয়ে করলে জাঁকজমক, টাকা পয়সার ইয়া করে। এত আয়োজনের ভিতরে সকালবেলায় 8টা-9টার দিকে তার চাচা চেয়ারে বসে আছে, মুরব্বী মানুষ, এই 50-55 বা 60 বছর বয়স, চেয়ারে বসে বসে রৌদ্র লাগাইতেছে। শীতের দিনে চাচারা লাগায় না। হুট করে চেয়ার থেকে পড়ে গেছে, একেবারে জাগায় মারা গেছে। বিয়ে বাড়ি আবার কি মৌতা বাড়ি হয়ে গেছে। বিয়ে বাড়ি কি বাড়ি হন। আশ্চর্য ঘটনা আপনাদেরকে শোনাই। আমি এই লাশ বা এই জানাজা পড়তে পারি নাই, চুয়াডাঙ্গা মাহফিলে চলে গেছি, মাহফিল থেকে ব্যাক করতেছি। এই যে আজকে সকালবেলায় রাত্রে আইতে আইতে ফজর হয়েছে, ফজরের সময় ঢুইকা দেখি আরেক চাচা মারা গেছে, লাশ বাড়িতে আসতেছে আজকে। তাইলে এই দুনিয়া বিয়ে বাড়ি, আনন্দের বাড়ি, কি আনন্দ চলবে, সবাই মিলে খুব সাজ সাজ রব, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হবে। মুহূর্তের মধ্যেই এটাই মৌতা বাড়ি, লাশ বাড়িতে আসছে, লাশ। আর কেউ বলে না, কেউ বলবে না রফিকুল ইসলাম মাদানী সাহেব বাড়িতে আসতেছেন, বলবে যে লাশ নিয়ে আসা হচ্ছে। কি নিয়ে আসা হচ্ছে? ও মুসলমান, কবে আমাদের ঘুম ভাঙবে? কবে আমরা আমাদের রবের কাছে ফিরে যাব? এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নিয়ে প্রোগ্রাম করি, এক একটা মাহফিলে হাজার হাজার জনতার দল, কিন্তু মসজিদে গিয়া পায় 5 জন 4 জন, অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউরে পাওয়া যায় না। হায় আফসোস, কবে আমাদের ঘুম ভাঙবে? আমরা কি মারা যাব না? আমরা কি আমাদের রবের কাছে ফিরে যাব না? যাব না ফিরে? কবে আমাদের ঘুম ভাঙবে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আজকে থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটু হাতটা তুলে দেখান, কে কে আজকে থেকে আর নামাজ ছাড়বেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ। আমরা তওবা করতেছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। বলেন, আয় আল্লাহ।
আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর নাফরমানি করব না। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাধর প্রধানমন্ত্রী, 17 বছর যে প্রধানমন্ত্রী দুর্দান্ত প্রতাপশালী হয়ে বাংলাদেশে ক্ষমতার মসনদে ছিলেন, অহংকারের সাথে শাসন করেছেন, সেও আজকে কিন্তু বাংলাদেশে নাই, পালায়ে গেছে। তিনবারের আরেকজন প্রধানমন্ত্রী শয্যাশায়ী, আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেশন এগুলোর মধ্যে আছে। এই যে দেখেন 3বারের প্রধানমন্ত্রী মুমূর্ষু অবস্থায়, আরো 4বারের প্রধানমন্ত্রী জুড়ে হোক বুটে হোক যেভাবেই হোক 4বারে প্রধানমন্ত্রী হইয়া এখন ভারতে পালাইছে। এ থেকে আমাদের কি শিক্ষা? যে দুনিয়ায় তুমি যতই ক্ষমতাশালী হও, এই দুনিয়ায় যতই টাকা পয়সাওয়ালা হও, এই দুনিয়ায় তোমার যতই কিছু থাকুক, দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা কি বাস্তবতা কিনা? তারা কান্দায় কত দাম্ভিক, কত অহংকারী, কত বড় নেতা, কত বিশাল বেটা, বিশাল ব্যাপার স্যাপার ওয়ালা ছিল, আজকে এরা নাই। আছে না নাই? এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? হচ্ছে। অসংখ্য লোক ছিল খুব দাম্ভিকতা অহংকার নিয়ে চলতো। আমরা আসতে পারতাম না মাহফিলে, আসতে দিত না। আজকে দেখেন কারো দাম্ভিকতা, কারো অহংকার এই দুনিয়ায় টিকে থাকে না। সমস্ত পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? বলেন কে? আপনাদের এই অঞ্চলের ছেলে, এই অঞ্চলের নেতা অনেকেই ছিল যারা কেউ কারাগারে, কেউ পালায় বেড়াইতেছে। এই যে দুনিয়ার জিন্দিগি, এখনও তাদের মধ্যে আকল যদি না আসে যে এই তথাকথিত রাজনীতি করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, এই তথাকথিত রাজনীতি করে মানুষের অন্তরে কষ্ট দেওয়া এবং আল্লাহর অবাধ্যতা ছাড়া তেমন কিছু লাভই হয় না। আর দিন শেষে পালায় বেড়াইতে হয়, জুলুমের মধ্যে পড়তে হয়, নিজেও জুলুম করে, একসময় গিয়ে নিজেও জুলুমের মধ্যে পড়ে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে নেতারা জুলুম করে, অহংকার দেখায়, এলাকায় অমুকেরে মামলা দিয়া দেয়, তমুকেরে মামলা দিয়া দেয়, অমুকেরে দইরা নেয় গা, অমুকেরে মারতে যায়, অহংকার দেখায়, এগুলো। আচ্ছা আমি আপনাদেরকে বলি, এরা মারা যাওয়ার পরে রংপুর থেকে কেউ আইসা জানাজা পড়ায়? এরা মারা যাওয়ার পরে খাটিয়াটা দইরা যে 4 জন নেয়, এগুলা বরিশাল থেকে আসে? ও ভাই, ও নেতারা, সকলকে বলি, আঞ্চলিকভাবে যাদের অবস্থান আছে সকলকে বলি, সাবধান হয়ে যাও, কার উপর জুলুম করিও না। দিন শেষে তুমি মারা গেলে তুমি কি করেছো এই আমল নামাটাই জনগণের সামনেও থাকে, আল্লাহর সামনেও যায়। অতএব দাম্ভিকতা আর অহংকার না দেখিয়ে আল্লাহকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। যে ব্যক্তি মানুষকে ভালোবাসবে, আল্লাহকেও ভালোবাসবে, তার দুনিয়া আখেরাত দুইটাই কল্যাণকর হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটু আয়াত থেকে আলোচনা করি। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কিংবা ইয়া আইয়ুহান নবিয়্যু। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে শুধুমাত্র নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য না, এখানে শুধুমাত্র মুসলমানদেরকে উদ্দেশ্য না, সকল মানুষ উদ্দেশ্য। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারি ওয়া উনসা, একটা নারী এবং একটা পুরুষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানলাম? আমরা পুরা পৃথিবীর মানুষ একটা নারী এবং একটা পুরুষ থেকে জন্ম নিচ্ছি, নাকি বানর থেকে? ডারউইনের মতবাদ আমাদের স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ায়, নাউজুবিল্লাহ, আমরা নাকি বানর আছিলাম, নাউজুবিল্লাহ। ওই বাংলাদেশে এক বুদ্ধিজীবী আছে, কথিত নাম হলো জাফর ইকবাল। আমি এটারে বলি যে ওইটা হলো একটা বানরের বাচ্চা। যারা ডারউইনি মতবাদ বিশ্বাস করে, এ মানুষের বাচ্চা হইতে পারে না। ডারউইন সে বলে মানুষ নাকি আগে বানর ছিল। আমার মনে হয় ডারউইন এবং এই জাফর ইকবালদের পিছনে খুঁজা দেখতে হবে ল্যাঞ্জা এখনো আছে কিনা। আমরা ডারউইনি মতবাদে বিশ্বাসী নই, আমরা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস